বক্তব্য শুনেছেন প্রাথমিকভাবেই আপনারা এই অঞ্চলের যে জনগণ এবং জনগণের প্রতিনিধি কাউন্সিলর মহোদয় তারা আমাদেরকে শুরু থেকে সমর্থন দিয়ে আসছেন এবং আপনারা ইতিমধ্যে জানেন গত 1 মার্চ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এবং অন্যান্য বিভিন্ন দফতর আমাদের পৌরসভা তাদের সহযোগিতা নিয়ে এবং মিডিয়ার সহযোগিতা নিয়ে আমরা লৌহজং নদী পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমটা উদ্বোধন করেছিলাম। পরবর্তীতে আমরা ফোরশোর উদ্ধার করে দুই পারে সুদৃশ্য রাস্তা নির্মাণ করে চলেছি। ইতিমধ্যে আমাদের হাউজিং ব্রিজ থেকে এই ব্যারাডোমা ব্রিজ প্রান্ত পর্যন্ত দুই প্রান্তে প্রায় 90% জায়গায় ফোরশোর উদ্ধারপূর্বক আমরা পায়ে হাঁটার রাস্তা ইতিমধ্যে নির্মাণ করেছি এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অতি দ্রুত এবং অতি সত্বর আমরা একটি প্রায় 50 কোটি টাকার প্রকল্প লৌহজংয়ের প্রায় 46 কিলোমিটার দৈর্ঘ্য পুনর্খনন এবং পার প্রতিরক্ষার প্রকল্প, এটি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমাদের মাননীয় এমপি মহোদয় এই প্রকল্পটি আনবার জন্য নিরলস এবং বিরামহীনভাবে লেগে আছেন এবং আমাদের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয় এই প্রকল্পটির অগ্রগতি নিজে মনিটর করছেন এবং আমরা খুবই আশাবাদী 2 থেকে আড়াই মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা লৌহজং নদী পুনর্খনন এবং পার প্রতিরক্ষার কাজ এবং সেই সাথে আমাদের হাউজিং ব্রিজ প্রান্ত থেকে স্টেডিয়াম ব্রিজ প্রান্ত পর্যন্ত দুই পারে ওয়াকওয়ে নির্মাণের প্রকল্পটির কাজ ইনশাআল্লাহ শুরু করতে পারবো। সেই সাথে আরও একটি নতুন তথ্য আপনাদেরকে জানাতে চাই, নতুন সংযোজন জেলা প্রশাসনের উদ্যোগে। সেটি হচ্ছে যে লৌহজং নদীটি অনেকটাই শীর্ণকায় শুকিয়ে গেছে এবং এর মূল কারণ এর প্রবাহটি এর উৎসমুখে বাধাগ্রস্ত হচ্ছিল এবং আপনারা জানেন যে যমুনা নদী থেকে প্রথমে ধলেশ্বরী এবং ধলেশ্বরী হয়ে নদীর পানির প্রবাহটি লৌহজংয়ে প্রবেশ করে। আমরা উপজেলা প্রশাসন, আমরা পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য দফতর সবাই আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি উৎসমুখটি এবং সেটি হুগরা ইউনিয়নের কাশীনগর এলাকায় আমাদের যে পূর্বের যে উজান থেকে ভাটিতের যে নদীর প্রবাহ আমাদের সেই রেকর্ডীয় নদী আমরা উদ্ধার করব এবং খননের মাধ্যমে প্রবাহটি পুনরায় উজ্জীবিত করব এবং তখন আমরা ধলেশ্বরী থেকে লৌহজংয়ের পানি প্রবাহটা অনেকাংশেই বৃদ্ধি করতে পারবো। পাশাপাশি ধলেশ্বরীতে যে যমুনা থেকে পানি প্রবেশ করে সেই যে উৎসমুখ আমাদের কাকুয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেই উৎসমুখে পলি এবং বালি প্রতি বছর জমা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই পলি এবং বালি অপসারণের যথাযথ উদ্যোগ নিতে। স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিতে প্রাথমিক পরিদর্শনে মনে হয়েছে প্রতি বছর যেহেতু বালি এবং পলি জমা হচ্ছে, প্রতি বছরের এই অপসারণের উদ্যোগটি আমরা বাস্তবায়ন করতে পারি সেই অঞ্চলে একটি বালুমহাল, বৈধ বালুমহাল ঘোষণার মাধ্যমে। এবং আপনারা জানেন আমাদের এই 12টি ইউনিয়নের সমেত এই বৃহৎ টাঙ্গাইল সদর উপজেলায় এখন এই মুহূর্তে একটিও বৈধ বালুমহাল নেই এবং ইতিমধ্যে আমরা একটি প্রস্তাব করেছি এবং এই বালুমহালটি যদি আমরা পরবর্তীতে সিসমিক যে স্টাডি এবং অন্যান্য টেকনিক্যাল কারিগরি রিপোর্ট প্রতিবেদনের প্রেক্ষিতে যদি ঘোষণা করতে পারি তাহলে একই সাথে আমাদের বৈধ একটি বালুমহালের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হবে। সেই সাথে প্রতি বছর জমে ওঠা পলি এবং বালির কারণে যে যমুনা থেকে ধলেশ্বরী এবং ধলেশ্বরী হয়ে এই লৌহজংয়ের পানি প্রবাহটি বাধাগ্রস্ত হচ্ছে, সেই বাধা এবং প্রতিবন্ধকতাটাও আমরা অপসারণ করতে সমর্থ হব। তখন হয়তো আপনারা দেখতে পাবেন এই লৌহজং নদী তার যৌবন হয়তো ফিরে পেয়েছে এবং আমি মনে করি যে আমাদের যে 10% জায়গা যেই অঞ্চলগুলোতে আমরা এখনও পর্যন্ত এই দুই পারবাসীকে উদ্বুদ্ধ করতে পারিনি, তাদের যে ফোরশোরে যে তাদের যে স্থাপনা সেটি অপসারণ করে নিতে আশা করছি আমরা আলোচনার মাধ্যমে অতি দ্রুত তাদেরকে এটি বোঝাতে সক্ষম হই। সেই ক্ষেত্রে আমরা দুই পারবাসী যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং লৌহজং নদীর স্বার্থে, মানুষের স্বার্থে, টাঙ্গাইলবাসীর স্বার্থে, নিজের জমি ফোরশোরের স্বার্থে ছেড়ে দিয়েছেন, তাদের সহযোগিতা এবং সেই সাথে মিডিয়ার সহযোগিতা, জনপ্রতিনিধিদের সহযোগিতা, সকলের সম্মিলিত সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা চাই। তাহলে বাকি যে 10% যারা এখনও পর্যন্ত অপসারণ করেন নাই ফোরশোর থেকে তাদের স্থাপনা, আশা করছি যে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হব, তারা নিজ উদ্যোগ এবং খরচে সেই স্থাপনাগুলো অপসারণ করে নেবে। সেই সাথে একটি মেসেজ দিতে চাই, আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার ইতিমধ্যে বলেছেন যেটুকু অংশ আমরা উদ্ধার করেছি বা ফোরশোরের জন্য যে অঞ্চলটুকু ছেড়ে দিয়েছে মানুষ, সেই অঞ্চলটুকু পুনর্দখল রোধে সবার সজাগ দৃষ্টির প্রয়োজন। একই সাথে
আমরা আইনের প্রয়োগ ঘটাবো। যদি কেউ পুনরায় এই ফোরশোরের অঞ্চলটুকু যেটুকু আমরা উদ্ধার করেছি প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে, সেটুকু যদি আমরা উদ্ধারকৃত সেই অংশটুকু কোনো কারণে যদি পুনরায় দখলের উদ্যোগ কেউ গ্রহণ করে, তাহলে আমরা আইনের প্রয়োগ ঘটাবো। জি স্যার, স্যার একটা প্রশ্ন স্যার,